the warning of the authority falls on deaf ears. এখানে এই ওয়ার্নিংটা কি স্যার? স্যার একটা জিনিস মনে রাখবেন, ডিটারমিনার এবং প্রিপোজিশনের মাঝে যে ওয়ার্ডটি থাকে তাকে আমরা নাউন বলবো। এটা কি স্যার একটি ডিটারমিনার, এটি একটি কি স্যার প্রিপোজিশন। তার মানে ডিটারমিনার এবং প্রিপোজিশনের মাঝে যে ওয়ার্ডটি বসে সেটিকে আমরা কি বলি স্যার? নাউন বলি। কি বলি স্যার? নাউন বলি। ডিটারমিনার কি, কত প্রকার, কি এগুলো আমরা স্টাডি উইথ শুভপেজ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে থেকে নতুন এক জার্নি শুরু করার প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি, যে টপিক খুব ভিত্তিক, প্রত্যেকটা প্রশ্ন, প্রত্যেকটা টপিক আলোচনা করব। ইংলিশের আজকের আলোচ্য বিষয় হচ্ছে নাউন। আমরা এই নাউনকে বেশ কয়েকটা ভাগে ভাগ করেছি, বেশ কয়েকটা পার্টে ভাগ করেছি। সেটার আজকে আমরা টপিক 1 পড়ব। জাস্ট নাউন কি এতটুকু আমরা বুঝবো। স্যার আপনাকে যদি প্রশ্ন করা হয় যে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল, যদি প্রশ্ন করা হয় হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল, আপনাকে অপশন দেওয়া হলো অপশন এ প্রপার নাউন, অপশন বি দেওয়া হচ্ছে কমন নাউন, অপশন সি দেওয়া হলো ম্যাটেরিয়াল নাউন, আর অপশন ডি দেওয়া হচ্ছে কালেকটিভ নাউন। তাহলে আপনার উত্তর কি হবে স্যার? উত্তর হবে কমন নাউন, বি ফর বাংলাদেশ। কেন না স্যার? এখানে গার্ল শব্দটি দ্বারা একটি সাধারণ নাম বোঝাচ্ছে। গার্ল শব্দটি দ্বারা কি বোঝাচ্ছে স্যার? একটি সাধারণ নাম বোঝাচ্ছে। frailty the name is omen. আপনাকে বলা হলো এই ফ্রেইলটি এটি কি? অপশন এ দেওয়া আছে আ নাউন, অপশন বি দেওয়া আছে অ্যান অ্যাডজেক্টিভ, অপশন সি দেওয়া আছে ধরেন অ্যান অ্যাডভার্ব, আর অপশন ডি দেওয়া আছে আ ভার্ব। তাহলে আপনার উত্তর কি হবে স্যার? স্যার নর্মালি ভাবেন তো, এই ফ্রেইলটি মানে হচ্ছে ভঙ্গুরতা। কি স্যার? ভঙ্গুরতা। আচ্ছা, আমরা সবাই জানি সাবজেক্ট হতে গেলে তাকে হয় নাউন হতে হবে, না হয় কি হতে হবে স্যার? প্রোনাউন হতে হবে। হয় তাকে নাউন হতে হবে অথবা তাকে কি হতে হবে স্যার? প্রোনাউন হতে হবে। স্যার এই ফ্রেইলটি হচ্ছে একটি সাবজেক্ট, তার মানে এটি একটি কি স্যার? নাউন। এটি একটি কি নাউন, সাবজেক্ট হিসেবে বসেছে। এটি একটি কি নাউন, সাবজেক্টের কাজ করে, তাই এটি একটি কি স্যার? নাউন। এটি একটি কি নাউন। ওকে, 37তম বিসিএস এর প্রশ্ন। আবার আপনাকে যদি বলা হয় দ্য ওয়ার্নিং অফ দ্য অথরিটি ফলস অন ডেফ ইয়ার্স, এখানে এই ওয়ার্নিংটা কি স্যার? স্যার একটা জিনিস মনে রাখবেন, ডিটারমিনার এবং প্রিপোজিশনের মাঝে যে ওয়ার্ডটি থাকে তাকে আমরা নাউন বলবো। এটা কি স্যার একটি ডিটারমিনার, এটি একটি কি স্যার প্রিপোজিশন। তার মানে ডিটারমিনার এবং প্রিপোজিশনের মাঝে যে ওয়ার্ডটি বসে সেটিকে আমরা কি বলি স্যার? নাউন বলি। কি বলি স্যার? নাউন বলি। ডিটারমিনার কি, কত প্রকার, কি এগুলো আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে আনবো। চলেন আমরা আজকে এই নাউন নিয়ে বিস্তারিত কিছু আলোচনা করি। আমরা আগে বুঝবো স্যার নাউন কি, আমরা একটু বোঝার চেষ্টা করি নাউনটা কি। তাহলে নাউন হচ্ছে কোনো কিছু নামকেই নাউন বলে। বাংলা কথা হচ্ছে নেমিং ওয়ার্ড মানে নাউন। নেমিং ওয়ার্ড মানে কি স্যার? নাউন। একটু বইয়ের ভাষায় যদি বলি যে সাধারণভাবে যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো স্থান, কাজ, গুণ, ভার্ব, অবস্থা বা অন্য কিছুর নাম বোঝায় তাকে আমরা নাউন বলি। Nouns are words which means name of persons, place, things, animals or ideas like Rohim, Dhaka, dog, house, etc. ওকে, যেমন ধরেন আমি যদি বলি যে স্পেসিস, এটি একটি কি স্যার? নাউন। কেননা এটিকে বোঝাচ্ছে প্রজাতি। এটি কি স্যার?
প্রজাতি প্রজাতি। আবার যদি বলি আপনাকে যে হচ্ছে কি বলবো, যে রহিম, রহিম এটি একটি মানুষের নাম, তার মানে রহিম কি স্যার, রহিম হচ্ছে নাউন, রহিম কি স্যার, নাউন। আচ্ছা, আমরা এত কিছু না জানি, আমরা ডিরেক্ট কোশ্চেন সলভে যাই। কোশ্চেন সলভে গেলেই আমরা বিস্তারিত সব কিছু আলোচনা করব। চলেন, যদি বলা হয় যে এটি একটি বর্ণন অধিদপ্তরের আসা একটি প্রশ্ন, বলা হচ্ছে হুইচ ইজ নট অ্যান অ্যাডজেক্টিভ, হুইচ ইজ নট অ্যান অ্যাডজেক্টিভ। আচ্ছা, অপশন এ দেওয়া আছে কর্ডিয়াল, কর্ডিয়াল। অপশন বিতে দেওয়া আছে বেট্রায়াল। অপশন সিতে দেওয়া আছে ধরেন কনজাঙ্গল। অপশন ডিতে দেওয়া আছে ডিপার্টমেন্টাল। তাহলে স্যার এখানে দেখেন তো কোনটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো না, ইজ নট বলেছে, আপনার মাথায় রাখতে হবে। তার মানে অপশন বিফোর বাংলাদেশ। বেট্রায়াল মানে হচ্ছে বিশ্বাসঘাতকতা, মানে কি স্যার, বিশ্বাসঘাতকতা। এটি একটি নাউন। বাদ বাকি যা আছে সব হচ্ছে কি স্যার, অ্যাডজেক্টিভ, সব কি অ্যাডজেক্টিভ। হুইচ ইজ এ নাউন। আপনাকে যদি বলা হয় কিউট, কিউট, বিতে বলা হলো অ্যাকিউট, সিতে বলা হলো ফ্রুট এবং ডিতে বলা হচ্ছে মিউট। দেখেন তো স্যার এখানে কোনটা আপনার কাছে নাউন মনে হচ্ছে, স্যার? স্যার এই কিউট মানে কি স্যার? কিউট মানে হচ্ছে আকর্ষণীয়। কোনো যা নাউনের দোষগুণ অবস্থা বোঝালে সেটাকে আমরা কি বলি স্যার? অ্যাডজেক্টিভ। আমরা কি বলি? অ্যাডজেক্টিভ। আর কিউট হচ্ছে তীক্ষ্ণ বা সূক্ষ্ম, এটাও একটি অ্যাডজেক্টিভ। আচ্ছা, পরে কি আছে স্যার? মিউট মানে বাক শক্তিহীন, এটিও একটি কি অ্যাডজেক্টিভ। আর ফোল্ট মানে কি স্যার? বাঁশি। ফোল্ট মানে হচ্ছে কি বাঁশি, এটি একটি কি স্যার? নাউন। এটি একটি নাউন। তাহলে আমরা কিছু নাউনের একটু চিহ্নিত করি। যেমন ধরেন যদি বলা হয় পেন কি স্যার? পেন একটি নাউন। গোল্ড কি স্যার? নাউন। যদি বলা হয় সং কি স্যার? নাউন। আচ্ছা, এখন আপনাকে যদি বলা হয় যে জেলাসি কি স্যার? জেলাস মানে হচ্ছে ঈর্ষা বা সন্দেহ, এটিও একটি নাউন। স্পিচ এটিও একটি নাউন। স্পিচ কি স্যার? বক্তব্য। স্পিচ কি স্যার? বক্তব্য, এটিও একটি নাউন। আচ্ছা, তারপরে আপনাকে যদি বলা হয় ওয়ার্ড মানে কি স্যার? শব্দ। ওয়ার্ড এটিও একটি কি নাউন। এটিও একটি নাউন। আচ্ছা, আপনাকে যদি বলা হয় ফার্নিচার মানে কি স্যার? ফার্নিচার মানে কি স্যার? ফার্নিচারও হচ্ছে একটি নাউন। ফার্নিচার কি স্যার? নাউন। আজকে আমরা জাস্ট নাউন সম্পর্কে পরিচিত হলাম। নেক্সট ভিডিওতে আমরা আরও অনেক কিছু টেকনিক শিখবো, আরও কিছু ওয়ার্ড শিখবো, তারপরে আমরা আনকাউন্টেবল নাউন শিখবো। ঠিক আছে স্যার, আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।